পদুমূত্র বুদ্ধের সময়কালে হংসবতী নগরে ৮০ কোটি বিভব সম্পদের অধিকারী ছিলেন বেদহ নামক একজন ব্যক্তি। তার ৬৮ লক্ষ শ্রাবক সঙ্গের মধ্যে তার অন্যতম ছিল নিশব স্তবক নামক এক স্তবী। পদুমূত্র বুদ্ধের এই বিভব সম্পদ তিনি বেদহ নামক যে ব্যক্তি এত সম্পদ লাভ করেছিল পদুমূত্র বুদ্ধের সময়ে, তিনি দেখতে পেলেন যে পদুমূত্র বুদ্ধের একজন শিষ্য, তিনি নিশব স্তবী, তিনি বুদ্ধের সমগ্র দুতঙ্গশীল তিনি যথাযথভাবে প্রতিপালন করছে। তাহা দেখেই তিনি খুব বেশি আনন্দ প্রীতি লাভ করলেন এবং দানাদি পুণ্যকর্ম সম্পাদন করার পর তিনি ভাবছেন যে কোনো বুদ্ধের সময় যদি আমি এরকম হতে পারি কেমন হয়। এভাবে ভাবতে ভাবতেই তিনি সংকল্পবদ্ধ হলেন যে আমিও এরকম কোনো বুদ্ধের সময়কালে যেন এরূপভাবে আমি দুতঙ্গ শ্রেষ্ঠ হতে পারি। তখন সপ্তাহকাল তিনি দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে তিনি প্রার্থনা করলেন যে পদমূত্র বুদ্ধের পদমূলে পতিত হয়ে যা আমি যে দানাদি কুশলময় কর্ম সম্পাদন করেছি, এই পুণ্য প্রভাবে আপনার যে তৃতীয় শ্রাবক দুতঙ্গ শ্রেষ্ঠ দুতঙ্গদর নিশব স্তবীর, আমি ভবিষ্যতে ওনার মতন একজন বুদ্ধের তৃতীয় শ্রাবক হিসাবে আমি যেন পদ লাভ করতে পারি, এই প্রার্থনা করছি। পদুমূত্র বুদ্ধ তার অবস্থাপন্নতা দেখে তিনি তার দিব্য দৃষ্টিতে জ্ঞানে দেখতে পেলেন যে তিনি যে আশাটা করেছেন সেটা পরিপূর্ণ হবে। তখন তিনি বললেন যে অনাগতে গৌতম বুদ্ধের শাসন আমলে তুমি দুতঙ্গদর বা দুতঙ্গ শ্রেষ্ঠ হিসাবে মহাকাশ্যপ নামধে তুমি দুতঙ্গ শ্রেষ্ঠের পথ লাভ করবে। তখন সেই থেকে তিনি পারামি সম্ভার পূর্ণতা করার সাধনায় তিনি নিমগ্ন হলেন। কালক্রমে বহু পুণ্যকর্ম সম্পাদন করেছেন। বিপস্সী বুদ্ধের সময়কালে বিপস্সী বুদ্ধ 7 বছর পর পর একবার মাত্র তিনি লোকালয়ে আসতেন, সব সময় তিনি আসতেন না। তিনি কি করেছেন যে একদিন যখন 7 বছর পর আসলেন, তখন বন্ধুমতি নামক এক রাজা তিনি 32 খানি বস্ত্র দান করলেন। কাকে?
সে সময় বিপস্সী বুদ্ধের সময় এক ব্রাহ্মণ, তিনি সেটা লাভ করার পর সেখানেই একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে, বিপস্সী বুদ্ধের সময়ে এক দরিদ্র ব্রাহ্মণ, তিনি বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করার জন্য, যেহেতু 7 বছর পরে তিনি আসবেন, তখন তার ইচ্ছে হলো তিনি বিপস্সী বুদ্ধের ধর্মদেশনা শুনবেন। কিন্তু ব্রাহ্মণ এবং তার সহধর্মিণী ব্রাহ্মণী, তাদের দুজনের মাত্র একটা বস্ত্র ছিল। একটা বস্ত্রের কারণে ব্রাহ্মণকে একাশাটিক ব্রাহ্মণও বলত, এবং তারা কোথাও গেলে বাড়ি থেকে একটা কাপড় পরিধান করে একজনে বের হলে আরেকজনে বের হতে পারত না। যেহেতু 7 বছর পরে বিপস্সী বুদ্ধ ধর্ম দেশনা করতে আসবেন, স্বাভাবিকভাবে তারা চিন্তা করছে কিভাবে আমরা বুদ্ধের ধর্ম কথা শুনতে পারি। তখন নির্ধারণ করলেন স্ত্রী তিনি সকালবেলা যাবেন, আর অর্থাৎ বিকেলে সন্ধ্যার সময় ব্রাহ্মণ যাবেন, তার স্বামী যাবেন। বুদ্ধের অমিতময় ধর্মকথা শুনতে শুনতে তার মধ্যে এমন শ্রদ্ধা উৎপন্ন হলো, যেন তিনি তার এই বস্ত্রখানি যেন বুদ্ধকে দান করে ফেলে। তিনি ভাবছেন, আমি তো অতীতে দান করি নাই, এই জন্মেও দরিদ্র হলাম, যদি এই জন্মেও দান না করি তাহলে তো ভবিষ্যৎ জন্মেও আমি দুঃখ পাব, সুতরাং আমাকে দান করতে হবে। তখন তিনি তার এই একখানা যে বস্ত্র ছিল সেটা তিনি দান দিলেন। তখন বন্ধুমতি রাজা তিনি তার এই দান চিত্ত দেখে তাকে 32খানি কি দিলেন, কাপড় দান করলেন। তো 32খানি কাপড় লাভ করে ব্রাহ্মণ কি করেছে, তিনি বলছেন, আমার 32খানি তো দরকার নাই, আমার 2খানি বস্ত্র হলে ভালো। তখন তিনি 2টা রেখে দিয়ে বাকি 30টাও তিনি বিপস্সী বুদ্ধকে দান করে দিলেন। তখন রাজা আরও পুলকিত হল, বলতে যার কোনো বস্ত্র নাই তাকে আমি 32টা বস্ত্র দিলাম, তার মধ্যে 2টা রেখে আবার 30টা দান করে দিয়েছে। তখন বলে যে ওকে দান করলে বেশি আমার পুণ্য হবে। তখন তিনি 8টি করে সমস্ত রাজ্যের মধ্যে 8টি গ্রাম, 8টি নিগম, 8টি স্বর্ণের মানে তখন যে কলসি ছিল বা মোটকা ছিল এগুলো দিল, 8টি গরু, 8টি ছাগল, 8টি মহিষ, 8টি ভেড়া, এরকম অষ্টপদেও করে বিভিন্ন দ্রব্য তাকে দিল। এক কথায় তিনি একটা সম্পদের জন্য। তখন এই ব্রাহ্মণও ছিল মূলত সেই পদমূত্র বুদ্ধের সময় যে বিদেহ নামক যিনি প্রার্থনা করেছিলেন সেই ব্যক্তি। এবং দান করার সময় কিন্তু তার স্ত্রীও বলছে যে আমার স্বামী যে প্রসন্ন চিত্তে যে দানটি করেছে, সেও কিন্তু মনে মনে প্রার্থনা করেছিল এটা যেন তিনি দান করে ফেলে, এরকম করে সেও প্রার্থনা করেছে। এভাবে শুধু তা নয়, কাশ্যপ বুদ্ধের সময়কালেও এসে একদিন ওই ব্রাহ্মণী যার সাথে বিপস্সী বুদ্ধের সময় দেখা হয়েছে, এখানে বইয়ের কিছু জায়গায় পদমূত্র বুদ্ধের সময়ও দেখা হয়েছে, বিষয়টা স্পষ্ট নয়, যার কারণে আমি সেটা উপস্থাপনা করছি না। তবে বিপস্সী বুদ্ধের সময় দুজনের যে একসাথে দেখা হয়েছে এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই। পরবর্তীতে কাশ্যপ বুদ্ধের সময়ে এক বুদ্ধ যখন পরিনির্বাপিত হয় কাশ্যপ বুদ্ধ, তখন তার পরিনির্বাপিত যে স্তূপ ছিল, যেমন এখন আমরা কুশীনগরে গেলে পরিনির্বাণের যে বুদ্ধের প্রতিবিম্ব দেখি না, সেরকম জায়গায়
ওই রমণী তিনি কি করেছেন, সেখানে তিনি কম্বলকুঞ্চ অর্থাৎ কম্বল জাতীয় চিবর এই ধরনের দিয়ে তিনি দান করেছেন। তখন তিনি প্রার্থনা করেছেন, এই সুন্দর সুপুরুষ যুবকের সাথে যেন আমার দেখা হয় জন্ম জন্মান্তরে। এইভাবে দান দিয়ে সে কিন্তু প্রার্থনা করেছে। এভাবে পুণ্য পারামের পূর্ণতা, এগুলো বহু জন্মের কথা আছে। পূর্ণতায় মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধের সময়কালে মগধ রাজ্যের মহাতীর্থ গ্রামের কপিল ব্রাহ্মণের মহিষীর গর্ভে জন্মগ্রহণ করেন এক পুত্র, যার নাম হয় কপিল ব্রাহ্মণ। অপরদিকে ভদ্র কপিলানী নগরের কৌশিয়গুর ব্রাহ্মণের গর্ভে, ব্রাহ্মণের ওরসে ব্রাহ্মণীর গর্ভে শুচিমতী কন্যার রূপে ভদ্র কপিলানী নামক এক কন্যার আবির্ভাব হয়। কপিল ব্রাহ্মণের যে সন্তান কপিল, তিনি যখন বয়প্রাপ্ত হলেন, বিবাহযোগ্য হলেন, তখন তার পিতামাতা তাকে প্রায় সময় পীড়া দেয় যে আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই, পুত্রবধূ, আমার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ। কিন্তু সে কোনো ক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় না। সেই বারবার বলছে, না আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। এরকমভাবে সে প্রতিবারেই সেই উপেক্ষা করলেও কিন্তু এই কথা মা বাবা শুনতে রাজি নয়, তাকে প্রতিনিয়ত বিরক্ত করতে শুরু করলো। তখন শেষান্তে সে কোনো উপায় না পেয়ে সে একটি স্বর্ণ দিয়ে একটি মূর্তি তৈরি করলো, খুব সুন্দর সুশ্রী। তো মাকে বলছে, যদি এরূপ কোনো কন্যা পাওয়া যায় তাহলে আমি বিবাহ করব, যদি না পাই তাহলে আমি বিয়ে করব না। এটা হচ্ছে তার সত্য। তো মা চিন্তা করছে, আমার সন্তান যেহেতু এত সুন্দর সুপুরুষ সুশ্রী হয়ে জন্মগ্রহণ করেছে, তখন তার জন্য সেরকম যোগ্য পাত্রীও পৃথিবীতে জন্ম নিয়েছে। আমরা অনেক সময় বলি না, যখন জন্ম হয়েছে আপনার জন্য একটা জোড়া জন্ম হয়, এরকম অনেকে বলে। তো বলতে এটা খুঁজতে হচ্ছে যে, কিন্তু আছে, খুঁজে নিতে হবে যে, এরকম অনেকে অনেক সময় আমাদেরকে বলে। তো তখন তার মা কি করেছেন, বলে ঠিক আছে, ও যেহেতু এভাবে দিয়েছে, এটা নিয়ে তোমরা ঘুরতে থাকো। তো তারা সেটা নিয়ে কর্মচারীগণ সবাই বিভিন্ন গ্রাম থেকে গ্রামে বিভিন্ন জায়গায় যাত্রা শুরু করলো। শেষান্তে সাগল শ্রেষ্ঠ সেই কপিলদের গ্রামে গিয়ে তারা পৌঁছল। একটি বিশাল পুকুরের স্নানঘাটে ঠিক তার একটু আগে এক ষোলশী নারী, যার নাম ছিল ভদ্র কপিলানী। তো সে তাকে ধাত্রীগণ অর্থাৎ সেবিকাগণ তাকে স্নান আদি করে বিভিন্ন কিছু লেপনা আদি দিয়ে মাত্র ঘরের মধ্যে রেখে তারা আবার স্নান করতে আসবে। এখন ইতিবৎসরে কপিলগ্রাম থেকে যারা গিয়েছে তারা কি করেছে, ওই জায়গায় স্বর্ণ আকারের যে মূর্তিটা তৈরি করেছে, কাপড় চোপড় একদম পরিয়ে নিয়ে গেছে, ওইটাকে ওখানে বসিয়ে রেখে তারা একটু দূরে বিশ্রাম, খাটের ওখানে রেখেছে। যে তো সেবিকারা এসে বলতেছে, এখনই তো আমাদের রাজকুমারীকে বা যিনি প্রধান তাকে তো আমরা এখনই স্নান আদি করিয়ে ঘরের মধ্যে রেখে আসলাম, ও আবার এখন এখানে কোথায় চলে আসলো, এরকম বলে এভাবে হাতে ধরতে গিয়েছে। তখন দেখে যে আসলে এটা সে নয়, এটা তো একটা মূর্তি। বলছে আমাদের যিনি প্রভু বা রাজকন্যা, তার মতো এত এত সুন্দর তো
হওয়ার কথা নয়, এটা কি এরকম করে গেছে। এই কথাটা কিন্তু দূর থেকে ওনারা শুনেছে। তখন ওনারা এসে বলছে যে আপনাদের কন্যা কি এরকম? বলছে হ্যাঁ। বলতে এর চেয়েও আরও বেশি সুন্দর। সে দাঁড়ালে যেন 10 হাত দীর্ঘ পর্যন্ত কোনো আলোর প্রয়োজন হয় না। এভাবে বিভিন্ন বর্ণনা করলো তার রূপে গুণের। বলতে ঠিক আছে, আমরা তার কাছে যেতে। তখন গেল সেই সূচিমতির কাছে, অর্থাৎ ভদ্র কপিলানীর মা, তার কাছে গিয়ে তারা প্রস্তাব দিল, আমাদের রাজ্যে আমাদের অনুপ মহাকাব্যিন আছে, তার সাথে আপনাদের সম্বন্ধ করতে চাই এরকম। তখন বলছে সে তো যোগ্য পাত্র, ঠিক আছে আমরাও রাজি আছি। তখন খবর পাঠালো যে আপনারা আপনাদের সন্তানের পছন্দ মতো আমরা কন্যা পেয়েছি, আপনারা প্রস্তাবনা নিয়ে আসুন। তো প্রস্তাবনা নিয়ে আসে, উভয় পরিবার সম্মত হল। কিন্তু যেহেতু মহাকাশ্য, যে কার কথা বলছিলাম, তিনি যেহেতু সংসার জীবনে না যাওয়ার জন্য প্রায় সময় বলতেন আমি সংসার জীবনে থাকব না, আমি প্রব্রজ নেব, কিন্তু মা বাবার কারণে পাচ্ছে না। তখন সে একটা পত্র লিখল যে ভদ্রাণী, যে আমি খবর পেয়েছি যে তুমি বিবাহ করতে রাজি হয়েছ, কিন্তু আমার বিবাহ করার কোনো ইচ্ছা নেই। সুতরাং অন্য কোনো সুপাত্রকে নিয়ে আপনি সুখে থাকেন, এটাই আমি কামনা করি। আমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলে আপনি সুখে থাকতে পারবেন না। আমি কিছুদিন পরে প্রব্রজ্যা ধর্ম গ্রহণ করব। তো ভদ্র কপিলানীও কিন্তু সে জন্মগ্রহণের পর থেকেই বৈরাগ্য ভাবাপন্ন ছিল এবং বিরাগ ধাম্যের প্রতি তার ছিল অসাধারণ শ্রদ্ধাবোধ। বিরাগ ধাম্য, এই বিরাগ ধর্মটা কিন্তু একটা গভীর বিষয়। বিরাগ ধাম্মা শ্রেষ্ঠ, ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিরাগ। বিরাগ কি? ভোগ সম্পদের প্রতি, কামবাসনার প্রতি বিরাগ থাকা, এটাকে বলা হয় বিরাগ ধাম্মা শ্রেষ্ঠ। আমরা এমনি বলছি বিরাগ, এত বিরাগ সহজ না। এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করা। তো বলছে সেও ছিল সেরকম। তো সেও একটা পত্র লিখল যে আপনি এই বিবাহের মধ্যে আপনি রাজি হবেন না, আপনি সমগোত্রীয় কাউকে পেয়ে আপনার সংসার ধর্মে আবদ্ধ হন, আমারও বিবাহ আদি করার কোনো ইচ্ছা নাই, আমি কিছুদিন পরে আমিও প্রব্রজ ধর্ম গ্রহণ করব। এখন চিঠিটা নিয়ে দুজনে দুই পত্র বাহক আসার সময় পথের মধ্যে মুখোমুখি হয়। তো বলছে তুমি কোথায় যাবে? বলছে আমি অমুক জায়গায় অমুক গ্রামে যাচ্ছি, ওখানে ওনাকে পত্র দেয়। তুমি বলতো অমুক জায়গায়। তো বল তাহলে একটু পত্রটা খুলে দেখি কী দিয়েছে। তো দুজনে পত্রটা খুললো, খুলে দেখছে যে দুজনে বিরাগ কথা। তো বলে যে এরকম হলে তো সংসার হবে না, দাঁড়া তুমি একটা চিঠি লিখো, আমি একটা চিঠি লিখি। তো দুজনে দুই রকম একেবারে চিঠি লিখলো। ওই চিঠি দুটো ছিঁড়ে ফেললো। ছিঁড়ে এমনভাবে ছিঁড়ে যে তোমাকে আমার খুব পছন্দ হতে শুনেছি, এরকম তুমি তোমার সাথে আমি সংসার বন্ধে আবদ্ধ করতেছে। মেয়ে ও ছেলে দুইটা ওখানে দুজনকে লিখে পাঠিয়ে দিল। এখন যথাসময়ে বিবাহ কার্য সুসম্পন্ন হলো। এখন সংসার ধর্ম করতে গিয়ে যেদিন তাদের প্রথম দেখা হলো, তখন বলছে তুমি কি আমার পত্রটা পাওনি? বলে যে না, পেয়েছি। বলছে সেখানে লেখা ছিল না যে আমি এই বিয়ে করতে চাই না, আমি প্রভুজে নিয়ে যাব। বলছে আমার পত্রটা তুমি পাওনি? বলছে হ্যাঁ পেয়েছি তো। ওখানে কি লেখা ছিল? আমিও তো বলেছি। অর্থাৎ দুজনেই সংসারের প্রতি বিরাগ। তো বলছে ঠিক আছে, আসলে কে সংসারের প্রতি বিরাগ এটা আমরা পরীক্ষা করব। তো পরীক্ষায় তাদের দুজনে যে দুটি মালা ছিল সেটি বিছানার মাঝখানে দিল। বলছে এই পুষ্পের মালা যার শরীরের দ্বারা মলিন হবে, চাপ পড়বে, তিনি মনে করব যে তিনি ব্রহ্মচারী রক্ষা করতে পারেন।
এভাবে তারা নিদ্রা যাপন করলো। সকালে উঠে দেখে যে কোনো ফুলেই মলিন হয়নি। এভাবে তারা দীর্ঘ সময় অতিবাহিত করলো। ইতিবৎসরে পিতামাতা দুজনেই মারা গেল। মারা যাওয়ার পর তারা বলছে যে আমরা তো আর এভাবে থেকে লাভ নেই, আমরা এবার যার যার যেরকম ইচ্ছে সেরকমভাবে আমরা চলে যাই, আমরা কোনো মহাগুরুর সান্নিধ্যে গিয়ে আমরা প্রভু যে ধর্মটা গ্রহণ করি। তখন এই মহাকাশ্যপ এবং অর্থাৎ কপিল এবং ভদ্রাণী তারা দুজনেই তাদের যা ধন সম্পদ, এখানে আরও কিছু কথা আছে। তার পিতামাতা যখন মারা গেল তখন কপিল বলছে, তুমি যখন আমাদের বাড়িতে এসেছিলে তখন তুমি কত টাকা নিয়ে এসেছিলে? বলেছে 55,000 শতক, অর্থাৎ গাড়ি ভর্তি আমি জিনিস নিয়েছিলাম। বলছে আমাদের পরিবারে যা আছে এগুলো সব তোমাকে দিয়ে দিলাম, তুমি এগুলো নিয়ে থাকো, আমি প্রভু যে ধর্ম গ্রহণ করব। সে বলেছে আমার তো এগুলো দরকার নাই, এগুলো আমি তোমাকে দিলাম, তুমি থাকো, আমি প্রভু যে ধর্ম গ্রহণ। তাহলে দুজনেই বোঝা গেল। তো তাদের অসংখ্য কর্মচারী ছিল, তো তখন তো দাসপ্রথা ছিল, অর্থাৎ কর্মচারী কিনে নেওয়া হতো। তাদের সবাইকে বলছে তোমাদেরকে একজন একজন করে মুক্ত করতে গেলে তো সময় লাগবে, আজকে সবাইকে একসাথে মুক্ত করে দিলাম, এখানে যা জনসম্পদ আছে এগুলো তোমরা নিয়ে নাও, আমরা দুজনেই চলে আসছি। তো দুজনেই বের হয়ে বিভিন্ন বৃক্ষতলে গাছতলে একসাথে তারা রাত্রি যাপন করছে, ধ্যান সমাধি করছে, এভাবে কর্ম করছে। তখন তারা দুজনে বলছে আমাদের দুজনকে যদি কেউ এভাবে দেখে মনে করবে যে আমরা স্বামী স্ত্রী, এবং এটা নিয়ে অনেক ধরনের খারাপ কিছু ভাবতে পারে। যারা ভাববে তাদের তো পাপ হবে, অকুশল হবে, যেহেতু আমরা ব্রহ্মচারী পালন করেছি এটা তো তারা জানে না। সুতরাং আমরা একসাথে থাকাটা আমাদের জন্য ভালো হবে না, যেহেতু সংসার ত্যাগ করেছি, ব্রহ্মচর্য পালন করছি, সুতরাং দুজন দুই দিকে গেলে ভালো হয়। তখন তারা দুজন দুই দিকে যেতে যেতে পথে একটা রাস্তা, একটা ডান পাশে একটা বাম পাশে গিয়েছে। তো ভদ্র কপিলানী বলছে যে এই রাস্তাটাই আমাদের জন্য ভালো হবে, আস্তে আস্তে এখানেই বিভক্ত হয়ে গেছে, সুতরাং তুমি একদিকে চলে যাও, আমি একদিকে চলে যাই। তবে যে খেয়ে কোন দিকে যাবে এটা নিয়েও দ্বন্দ্বে পড়ছে। তো ভদ্র কপিলানী বলছে তুমি তো পুরুষ, তো সেই হিসেবে তুমি ডান দিকে যাও, আমি যেহেতু নারী আমি বাম দিকে যাব। তো দুজনে দুই পথ দিয়ে চলে গেল। যখনই এই কপিল তিনি যাত্রা শুরু করলেন, অর্থাৎ মহাকাশ্যপ, বুদ্ধ এই বিষয়টা অবগত হলেন। অবগত হয়ে তিনি চিন্তা করছেন যে বেণুবন এবং রাজগৃহে সেই যে আসার সময় তিনি চিন্তা করছেন যে এই যে রাজগৃহ থেকে দূরত্বময় জায়গা, সুতরাং আমি সেখানে গিয়েই তার সাথে সাক্ষাৎ করব। বুদ্ধ দেখতে পেলেন যে সে আমার উদ্দেশ্যেই এত কিছু ত্যাগ করেছে, এবং শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের পারামি পূর্ণতা করেছে। তখন ভগবান বুদ্ধ তিনি তার শিষ্যমণ্ডলীকে নিয়ে বেরোন, কিন্তু কোথায় যাচ্ছে কাউকে কিছু বলে নাই। তখন তিনি ঠিক সেই নালন্দা এবং রাজগিরের মধ্যবর্তী একটা জায়গায় তিনি আসলেন। এসেই বুদ্ধ সেখানে বসলেন। ঠিক তার বুদ্ধকে দেখেই তিনি চিনতে পারলেন, তার বলছে আপনি আমার গুরু, আপনি মহাপুরুষ, আপনি আমার গুরু। তো বুদ্ধ বুঝতে পারলেন, তাকে প্রবর্জিত করলেন। যেহেতু তার অতীত জন্ম জন্মান্তের পুণ্য পারামি আছে, এই বিজ্ঞ বলার সাথে সাথে তিনি সেটি লাভ করলেন। কিছু দূর যাওয়ার পরে, কিয়তংশ যাওয়ার পরে বুদ্ধ বলছেন মহাকাশ্যপ, তার গোত্রীয় নাম অনুসারে তার নাম রাখা হয় মহাকাশ্যপ, কশ্যপ। কিছুদিন যাওয়ার পরে বুদ্ধ বলছেন আমি একটু বসবো, ইতস্ত করছে বসার জন্য। তো মহাকাশ্যপ কি করেছে, নিজের যেটা দোয়াজে ছিল এই দোয়াজিটা সুন্দর করে বিছিয়ে দিলেন, অর্থাৎ বুদ্ধ বসতে যাচ্ছেন। তো বুদ্ধ বসলেন। তো বসে দোয়াজিটা এভাবে হাত দিয়ে বলছে, নিজেদের বসেছে, বলছে মহাকাশ্যপ তোমার দোয়াজিটা তো খুব সুন্দর, খুব ভালো, মুসলিম। তো মহাকাশ্যপ বুঝতে পেরেছে
যে বুদ্ধ আমার এই চিবরের প্রশংসা করছে, নিশ্চয়ই বুদ্ধ এটা বোধহয় চাইছেন। তো বলেছে, তথাগত বুদ্ধ, আমি এই চিবরটা আপনাকে দান করতে চাই। তো তখন বুদ্ধের সময়কালে কিন্তু ত্রিচিবর ছাড়া অন্য কোনো চিবর ভিক্ষুরা ব্যবহার করতো না এবং থাকতো না। তো মহাকাশ্যপ চিন্তা করছে, আমার তো একটা, আর ভিক্ষুদের কিন্তু ত্রিচিবর অবশ্যই লাগবে। ভিক্ষুদের সম্পদ হচ্ছে কিন্তু ত্রিচিবর, অষ্টপরিষ্কার। অনেক সময় প্রাসঙ্গিক কথা আসে যে আমরা বিহারকে সঙ্গ সম্পত্তি বলছি, এটা নিয়ে একটা অনেকে প্রশ্ন করে ভিক্ষুদের আবার সম্পদ কি। আসলে ভিক্ষুর সম্পদ হচ্ছে অষ্টপরিষ্কার, বিহার নয়, কিন্তু সঙ্গের সম্পদ হচ্ছে বিহার। যেমন এই ফ্যানটা সঙ্গের, এই ফ্যানটা কিসের? সঙ্গে, এটা আমার নয়। এই বিহারটা কিন্তু সঙ্গের, আমার নয়। আমি শুধুমাত্র একজন তত্ত্বাবধায়ক বা অধ্যক্ষ। আমি যদি এখান থেকে সঙ্গ বলে যে এখান থেকে চলে যেতে হবে, এখানে আমার কোনো শক্তি নেই, আমাকে চলে যেতে হবে। তবে এখানে কেউ যদি বলতে পারেন তা আপনার চিবরটা রেখে যান, এটা বলার অধিকার কারণ নাই। আমার যে পাত্র আছে, এই পাত্রটা যদি অন্য কোনো ভিক্ষু বলে যে পাত্রটা এখানে রেখে যেতে হবে, না, ওই পাত্রটা কিন্তু আমার। অর্থাৎ ত্রিচিবর পাত্র অষ্টপরিষ্কারটা ভিক্ষুর সম্পদ। বিহার কিন্তু ভিক্ষুর সম্পদ নয়, বিহার হচ্ছে কার সম্পদ? সঙ্গের সম্পদ। আপনি দায়ক, আপনি সেবক, আপনার অধিকার আছে কিন্তু সেবা করার, বিহারের অধিকার আপনার নাই। তবে আপনি যখন এই চিবর গ্রহণ করবেন, শ্রমণ হবেন, ভিক্ষু হবেন, সেদিন থেকে আপনি এই বিহারের কিন্তু একজন সাংঘিকগতভাবে আপনি এই বিহারের অধিকার রাখেন। এই জন্য অনেকে এটা বুঝে না। অনেকে বলতে পারতে সঙ্গ ভিক্ষুদের কেন সঙ্গ মানে সম্পদ থাকবে। আসলে ভিক্ষুদের কোনো সম্পদ নেই, সঙ্গের সম্পদ আছে। যেমন এই বিহার কেউ বলতে পারবে আপনার বাপের, আমার বাপের, আমি বলতে পারবো। কেউ বলতে পারবে আমার বিহার থেকে আপনি চলে যান, বলতে পারবে না। যিনি বলবেন তারাই অকুশল হবে, পাপ হবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমাদের বিহার, আমার বিহার এরকম করে এই দাবি করলে কিন্তু মহাপাপ হয়ে যায়। কারণ এটা সঙ্গের। যখনই আপনি বলেছেন আগাতা অনাগাতা ভিক্ষু সাঙ্গাসা দানাং দে মা বুঝে মা, আপনি যখন আগত অনাগত ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে দান করেছেন, তখন এটা আর আপনার সম্পদ নাই। তো মহাকাশ্যপও কিন্তু এটার মহাকাশ্যপের ব্যক্তিগত বা বলা যায় একটা সম্পদ, কি? ওই চিবরটা। তো বুদ্ধ বলছেন, মহাকাশ্যপ, তুমি যদি চিবরটা আমাকে দিয়ে দাও, তাহলে তুমি কি ব্যবহার করবে? বলে যে, তথাগত বুদ্ধ, আপনি যেটা বলে আমার অন্তবাস দিলে কি তোমার হবে? বলছে, এটা তো আমার পরম সৌভাগ্য। আপনি যদি আমাকে অন্তবাসও দেন, তাহলে দোয়াজিটা বড় চিবরটা, আর অন্তবাসের নিচে যেটা পড়ে সেটা। বলে যে এটা তো আমার জীবনে পরম প্রাপ্তি হবে। তখন মহাকাশ্যপ খুবই অভিভূত হলেন, এবং অভিভূত হয়ে বুদ্ধ সেই দোয়াজিটা গ্রহণ করে তাকে আরেকটি চিবর দিলেন। ওখানে কি চিবর দিয়েছে এই বিষয়টা আমি অবশ্যই উল্লেখ পাইনি। একটা চিবর মহাকাশ্যপ এই চিবরটা লাভ করে তিনি চিন্তা করছে, আমার তো পরম সৌভাগ্য যে আমি বুদ্ধের চিবর লাভ করেছি। এটা কিন্তু যৎ সামান্য কথা নয়। এই চিবর লাভ করে তিনি খুবই আনন্দিত হলেন। এবং অনেক সময় আমরা অনেক কিছু লাভ করে অভিমানী হই, অহংকারী হই। মহাকাশ্যপ তা না হয়ে বুদ্ধের কাছ থেকে 13 প্রকার দূতঙ্গ তিনি গ্রহণ করলেন। কত প্রকার? 13 প্রকার দূতঙ্গ গ্রহণ করলেন। সেটা গ্রহণ করে তিনি এই চিবর নিয়ে আত্মসাধনায় নিমগ্ন হয়ে উপসম্পদা প্রভুজি উপসম্পদার 8 দিবসে অর্থাৎ 8 দিনে পরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তো মহাকাশ্যপ কেন এই চিবর লাভ করেছে? আমরা বৌদ্ধ ত্রিপিটক সাহিত্যে দেখি
বুদ্ধের ত্রিপিটক সাহিত্যে দেখা যায় যে বুদ্ধের জীবন আর কেউ লাভ করতে পারে নাই। সারিপুত্র, মোগলায়ন, আরও যে শ্রাবক কেউ লাভ করতে পারে নাই। অথচ বুদ্ধ বলছিল যে মহাকাশ্যপ, আমার কাপড়টা তো জীর্ণ শীর্ণ, এই জীর্ণ শীর্ণ শিবর কি তুমি নেবে? তখন মহাকাশ্যপ কত প্রীতি আনন্দ মনে তা গ্রহণ করেছেন। গ্রহণ করে তিনি কিন্তু ক্ষান্ত হয় নাই, তিনি আত্মসাধনায় নিমগ্ন হয়েছেন এবং 13 প্রকার দ্যুতঙ্গশীল প্রতিপালন করেছেন। বুদ্ধ তিনি হস্ত প্রসারিত করেই বলেছিলেন, হে ভিক্ষুগণ, আমার শিষ্যদের মধ্যে দ্যুতঙ্গধর বা দ্যুতঙ্গ শ্রেষ্ঠ হচ্ছে মহাকাশ্যপ স্থবির। এই অসিত শ্রাবকের মধ্যে মহাকাশ্যপ হচ্ছে আসলে অন্যতম। তাহার জীবন দর্শনের অনেকগুলো বিষয় আছে এবং ভদ্র কপিলনী তিনিও একটি পরিবারে গিয়ে 5 বছর তিনি সেখানে প্রব্রজ ধর্ম গ্রহণ করে পরবর্তীতে মহাপ্রজাপতি গৌতমী যখন ভিক্ষুণী হয় তখন তার সান্নিধ্যে গিয়ে তিনি ভিক্ষুণী ধর্ম গ্রহণ করেন। গ্রহণ করার পর সেও আত্মসাধনায় নিমগ্ন হয়ে অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হন। বজ্র কপিলানী কিন্তু একটা উপাধি লাভ করে বুদ্ধের কাছে। সে উপাধি কি? বুদ্ধের যত শ্রাবক সঙ্গ আছে তাদের মধ্যে পূর্ব নিবাসানুস্মৃতি, যেটাকে জাতিস্বর জ্ঞান বলে, এই জাতিস্বর জ্ঞানের মধ্যে অগ্রগামী ছিল ভদ্র কপিলানী। তার জীবনেরও অনেকগুলো বিষয় আছে। তার জীবনের একটা কর্মবিপাক বলি। এই ভদ্র কপিলানী পদমূত্র বুদ্ধের সময়কালে তিনি একদিন ভিক্ষার পাত্রটা পেয়ে তিনি কি করেছে, কিছু মাটি দিয়ে পাত্রটা তিনি পাদমূত্র বুদ্ধকে গছিয়ে দিয়েছিল। কিন্তু গছিয়ে দেওয়ার পরে সেই ভদ্র কপিলানী না বিপস্সী বুদ্ধের, কাশ্যপ বুদ্ধের সময় সেটা দিয়েছিল। দেওয়ার পরে সবাই নিন্দা করতেছে, বলে যে তুমি কেমন বান থেকে দিয়েছ, সেখানে এই পাত্রটা মাটি দিয়ে সেই লেপন করে দিয়েছে। আপনারা অনেকটা বেতের পাত্র দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু বেতের পাত্র দিয়ে স্বয়ং খেয়েছি। তো বেতের পাত্রটা হচ্ছে বেত দিয়ে আবার মাটি দিয়ে সেগুলো লেপন করে এরপর উপরে রং করে দেয়। তো তখন তো এই রং ছিল না, মূলত বেত দিয়ে সেগুলো তৈরি করতো, মাটি দিয়ে সেগুলো করতো। এখন সে মাটি দিয়ে সেটা লিপন করে দেওয়ার সময় দিয়েছে যে মাটি, কালো মাটি দিয়ে এমনভাবে দিয়েছে এটা গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ। তো এটা যখন স্বয়ং দিতে অমুক দিয়ে যাচ্ছে, সবাই নিন্দা করছে, তখন সে আবার স্বর্ণর পাত্র দিয়ে, এটা মানে স্বর্ণ আকার, শ্বেত আকারে দিয়ে সেটা আবার সেই পরিষ্কার মানে রংটা আবার নতুন করে দেয়। কিন্তু যেহেতু প্রথমে দিয়েছে, এই কর্মবিপাক কিন্তু তাকে ভোগ করতে হয়েছে। কখন? কাশ্যপ বুদ্ধের সময়কালে এসে দেখা গেল সে যেদিকে যাবে তার শরীর দিয়ে দুর্গন্ধ বের হতো। তখন ওই যে কর্ম, পরে আবার তিনি স্বর্ণ আকার দিয়ে সে তাকে পাত্রটা ঠিক করে কিছু দাঁড়িয়ে, ঠিক সেই জন্যে আবার সুগন্ধি বের হতে শুরু করলো। এই জন্য ভদ্র কপিলানীর জীবনীয় অনেক বিষয় আছে, এগুলো ব্যাখ্যা করতে গেলে মহাকাশ্যপের জীবনী বলাটা আসলে শেষ হবে না, আমি সেজন্য বলছি না। তো সেও ভদ্র কপিলানীও কিন্তু জাতিস্বর জ্ঞানে বুদ্ধের শিষ্যদের মধ্যে তিনি অগ্রগণ্য বা প্রধান হিসেবে বুদ্ধের উপাধি লাভ তিনি করেছিলেন। ভগবান তথাগত বুদ্ধ মহাকাশ্যপ তিনি প্রায় সময় ধ্যানস্থ হতেন। তো ধ্যান থেকে উঠে তিনি পিণ্ডচারণ করতে যেতেন, মানে 7 দিন 5 দিন পর। তো একদিন তিনি ধ্যান থেকে উঠে তিনি চিন্তা করছেন আমি পিণ্ডচারণে যাব। তখন কপোতচরণা, এটা হচ্ছে
দেবরাজ ইন্দ্রের তারা খুব নিকটতম সেবিকা। তো তারা চিন্তা করছে মহাকাশ্যপকে যদি পুজো দিতে পারি তাহলে তো মহাপুণ্য হবে, তো সুতরাং আমরা একটু পুজো দিতে যাই। তো এখন পুজো দিতে গেল, যখন পথে দেখা হয়েছে তাদের সুন্দর সুশ্রী দেহ সম্পূর্ণ দেবকন্যাগণ, তখন মহাকাশ্যপকে স্বয়ং দিতে দেবে বিবিধ দ্রব্য দিয়ে। মহাকাশ্যপ গ্রহণ করলে না, বলে যে না, যিনি দুর্গতা তার কাছ থেকে আমি আজকে স্বয়ং গ্রহণ করব, অথবা কোনো দরিদ্র ব্যক্তি থেকে নেব, কারণ আমাকে দান করলে তো তার মহাপুণ্য হবে। সে চিন্তা করে তাদের কাছ থেকে স্বয়ং নিল না। তারা একেবারে ক্রন্দন করতে করতে দেবরাজ ইন্দ্রকে এসে বলল যে আমরা স্বয়ং দিতে চেয়েছিলাম, তিনি বলছেন আমার থেকে নেবেন, আমাদের থেকে নেবেন না, দুর্গত যারা তাদের থেকে নেবে। বলছে উনি কি পিণ্ডচারণে বের হয়েছেন? বলে যে হ্যাঁ। বলছে তোমাদের থেকে নেবে না, তোমরা এই নগরীর মধ্যে, রাজগৃহ নগরের মধ্যে সবচেয়ে যারা জীর্ণ শীর্ণ সেরকম আকার ধারণ করে করতে হবে। তখন তিনি সহ এসে ওই পিণ্ডচারণে বের হতে ঋদ্ধি বাবা একেবারে জীর্ণ শীর্ণ সেরকম হয়ে যেন দেখতে অন্যরকম লাগতেছে। তখন দানা দিদি দান যখন তার পাত্রের মধ্যে পড়ল, দানের সুগন্ধি দ্রব্য দেখে বুঝতে পারলো এটা তো সাধারণ মানুষের তৈরি করতে পারে না, এটা অবশ্যই দেবরাজগণ তৈরি করবে। তখন বলে যে আপনি তো মহা অন্যায় করেছেন, আমাকে বঞ্চনা করেছেন। বলছে কি প্রভু বঞ্চনা করেছি? বলে যে আপনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র, আপনারা দেবরাজ ইন্দ্রের অপ্সরা। এখন আপনারা কেন এরকম বেশ ধারণ করে, আমি তো চেয়েছিলাম একজন দুর্গতা কোনো কারো কাছ থেকে এটা গ্রহণ করব, আপনারা কেন এটা গ্রহণ করলেন? আপনাদের তো সম্পদ আদির কোনো কিছুর অভাব নাই, আপনার দুঃখ কি? আপনার তো ধন সম্পদে পরিপূর্ণ, আপনি কেন আমাকে এই দানকর্ম করে অপরকে বঞ্চিত করলেন, আমার সাথে বঞ্চনা করলেন? অর্থাৎ অনেকটা ভিন্ন রূপ ধারণ করেছে, বঞ্চনা না? তখন বলছেন প্রভু আমারও দুঃখ আছে। কি দুঃখ? বলছে আমি যখন দেবরাজ ইন্দ্র হয়ে আবির্ভূত হবার আগে আমার আগে আরও তিনজন ছিল। সে তিনজন হচ্ছে ছোট রথ ইন্দ্র, মহারথ ইন্দ্র, অনেক রথ ইন্দ্র। অর্থাৎ তারা তিনজন ছিল, তারা তিনজন এত দিব্য জ্যোতি সম্পূর্ণ। তারা যখন আমার অর্থাৎ দেবসভায় তারা যখন আসে, তাদের দিব্য জ্যোতিতে আমি পরাস্ত হয়ে আমাকে সেখান থেকে চলে যেতে হয়। তো তাদের মতন যেন আমি হতে পারি, তাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারি, সেজন্য আমি আপনাকে এই দানকর্ম সম্পাদন করতে এসেছি। তো মহাদান করে চিৎকার করে করে সে চলে গেল। এভাবে মহাকাশ্যপের জীবনে অনেক আসলে এই ধরনের দানকর্ম সম্পাদিত হয়েছে। আবার মহাকাশ্যপের জীবনে আবার অনেক বিষয় আছে, যেমন তিনি যখন রাজগৃহের পিপ্পলি গুহায় অবস্থান করছিলেন, সে সময় তার দুজন স্ববিহারী ভিক্ষু ছিল, অর্থাৎ অন্তবাসী। তো অন্তবাসী ভিক্ষু, সেখানে একজন ভিক্ষু ছিল, সেই কাজ করতো না, কিন্তু মহাকাশ্যপকে দেখাতো যে সে সব কাজ করে। কীরকম? গরম পানি তৈরি করে রেখেছে গুরুর জন্য, সে গিয়ে খবর দিয়ে বলে যে গুরু আপনার জন্য গরম পানি তৈরি আছে। মনে করতে সে করতেছে। কোনো একটা জায়গায় বিছানা পেতে দিয়েছে স্বয়ং খাওয়ার জন্য, গিয়ে বলছে গুরু আপনি তাড়াতাড়ি এসে আপনার জন্য বিছানার সব ব্যবস্থা হয়ে গেছে। এইভাবে সেই বলতো। তো আরেকজন যে সব বিহারি ভিক্ষু যে এই সব কাজ করতো, সে বুঝতে পেরেছে যে আসলে সব কাজ করে আমি, কিন্তু সেই নিচে গিয়ে দেখায় যে সেই করতেছে। তো একদিন কি করেছে, সেই গরম পানি দিয়েছে, গরম পানি দেওয়ার পরে সেই পানিগুলো নিয়ে আরেক জায়গায় সরিয়ে রেখেছে, কিন্তু গরমের যে ভাবস বা ধোঁয়াটা উঠে যাচ্ছে। তখন সে বুঝতে পারছে যে গরম পানি দিয়েছে। তো গিয়ে গুরুকে বলছে গুরু আপনার জন্য গরম পানি রেডি আছে, আপনি তাড়াতাড়ি আসুন, ঠান্ডা পানিও রেডি আছে। তো সাধারণত ঠান্ডা পানি বা নর্মাল যে পানি, গরম পানি একসাথে তো রাখ, সে দুটাই সরিয়ে ফেলছে। কিন্তু ধোঁয়া যেহেতু দেখেছে, মনে করছে বোধহয় দিয়েছে মনে হয় পানি, তো আসছে
এসে পানি যখন দেওয়ার জন্য তাতে দেখে ওখানে পানি নেই, তলায় সামান্য পানি, ওইটার ডুয়াটাই যাচ্ছে। বলে যে এই ভিক্ষুটা আমার সাথে এরকম করলো, এটা ঠিক করে নেই, জ্ঞান জ্ঞান মানে কথা যে অনেক সময় আমরা নিজে নিজে কথা বলি না, বকাঝকা করে না, ওই রকম বকাঝকা করে করে সে চলে যাচ্ছে। তো মহাকাশ্যপ বিষয়টা বলছে, আচ্ছা এটা নিয়ে কি কথাবার্তা বলতে হয়? তো যাই হোক, পরে ওই ছোট ভান থেকে আবার পানি আরেক থেকে সরিয়ে রেখে সেখান থেকে এসে ভান থেকে দিল। তখন ভানতে বিষয়টা অবগত হলো, তিনি তো সর্বজ্ঞ অরহৎ, এটা যেমন তেমন বিষয় তো না, তিনি তো একটু দিব্যি দৃষ্টিতে দেখলেই বলতে পারে আসলে বিষয়টা কি। তখন ওই ভিক্ষুটাকে দেখে বলছে, হে ভিক্ষু, তুমি এরকমভাবে প্রবঞ্চনা করিও না, ও কাজ করছে, তুমি না করে সেটা নিজের উপর জাহির করতে চাও কেন? এরকম করা ভিক্ষু ধর্মে উচিত নয়, তাতে অকুশল হয়, নরক উৎপন্ন হতে হয়, তুমি এরকম আর করিও না। সে খুব রাগান্বিত হলো, বলে সামান্য পানির জন্য আমাকে এত কথা বলতে হয়? তো সে কি করেছে, পিণ্ডসারণে না গিয়ে অর্থাৎ গুরুর সাথে না গিয়ে মহাকাশ্যপের আরেক মানে দায়ক ওখানে সে একা একা গিয়েছে। তো একা গিয়েছে, সেদিন মহাকাশ্যপ আরেকজন ভিক্ষু যে আছে তাকে নিয়ে উনি আরেকটা ফাঁকে গিয়েছে যেদি। তো সে ওখানে গিয়ে বলছে আমাদের ভানতে আসেন নাই, বলে উনি অসুস্থ, উনি আসবে না, বলছে ওনার জন্য খুব এই খাদ্যগুলো তৈরি করে দিতে বলছে। তো উনি খুব শ্রদ্ধা করে এইসব খাদ্য তৈরি করে দিল। তো ভিক্ষুটা খাদ্যগুলো নিয়ে আসছে, পথের মধ্যে এসে এক ভিক্ষুতলে বসে ওই যে খাদ্যগুলো তার পছন্দ মতো অর্ডার দিয়েছে, মূলত গুরুর জন্য, গুরু অসুস্থ, গুরুর জন্য এগুলো নিয়ে যাবে এরকম বলে সে পথে সেগুলো খেয়ে ফেলছে। খেয়ে তারপর বিহারে চলে গেছে, কুটিরে চলে গেছে। তারপরের দিন তিনি পিণ্ডচারণে আবার ওই গৃহবাড়িতে আসছেন। তা আসার পরে বলে যে ভান্তে আপনি সুস্থ হয়েছেন? বলে কেন, আমি কি অসুস্থ? বলে কালকে তো অমুক ভান্তে এসেছিল। এখন তিনি বলছেন আপনি অসুস্থ, আপনার জন্য এই জিনিসগুলো আমি তৈরি করে দিতে বলছে, আমি এগুলো তৈরি করে দিয়েছি। তো ভান্তে কোনো কথা আর বলল না, বিহারে আসছে। এই সে ভিক্ষুটাকে ডাকছে, বলে তুমি কি কালকে এরকম বাড়িতে গৃহবাড়িতে গিয়েছ? বলে যে হ্যাঁ গিয়েছি। তুমি কি এরকম বলেছ? সে স্বীকার করেছে। বলতে এটা তো উচিত নয়, এরকম হলে অধর্মবাদী হয়, এটা প্রকৃত যে জীবনাচরণ হয় না, এটা সম্যক যে জীবিকা বলে, সম্যক জীবিকা বলে না, বলে যে এটা সম্যক জীবিকা নয়। সেই ওখান থেকে উঠে আবার ওদিকে জানতে পারছে যে ওনার যে ফাঁকে গিয়েছিল সেখানে শিবর পেয়েছিল। তো শিবরটা ওই ছোটো বান্ধে যে তাকে দিয়েছে। এখন সব মিলিয়ে তার মনে বড় ক্ষোভ উৎপন্ন হলো। সে বলেছে বান্ধে তো আমাকে পছন্দ করে না, এবং সামান্য পানির জন্য আমাকে বকাচকা করে, তারপর একটু খেয়েছি যে ওনার কথা বলে, এগুলোর জন্য আমাকে এরকম বলতে হবে? হ্যাঁ, আমি ওনাকে দেখে নেব। তো পরের দিন উনি যখন পিণ্ডচারণে গেলেন, সে কী করেছে, কুটির যে কুটির দেয়া ওখানে আগুন ধরিয়ে দিয়ে সে পালিয়ে গেছে। এখন পালিয়ে যাওয়ার পর দুর্ভাগ্যক্রমে তার আসলে মৃত্যু হয়, সে অবশ্যই নরকে উৎপন্ন হয়, যেহেতু মহাকাশ্যপের কুটিরে এসে অগ্নিদগ্ধ করেছে। তো ওখান থেকে একজন ভিক্ষু বুদ্ধের ওখানে গিয়েছেন, যতবন বিহারে। তো যাওয়ার পর বুদ্ধ জিজ্ঞাসা করলেন যে আমার প্রিয় শিষ্য, আমার পুত্র মহাকাশ্যপ কেমন আছেন? বলে তিনি ভালো আছেন, তবে একটা ঘটনা ঘটেছে। অনেক সময় আমরা ঘটনা বর্ণনা দিই, কী ঘটনা? বলছে অমুক ভিক্ষু সে এরকম এরকম কারণে ওনার কুটিরটা পুড়িয়ে দিয়েছে। বলছে হে ভিক্ষুগণ, শুধু সে এই জন্মে নয়, আগের জন্মেও সে এরকম কাজ করেছে। কি করেছে? সে একবার বানর কুলে জন্মগ্রহণ করেছিল। তখন মহাকাশ্যপ সিঙ্গলিক নামক, এটা একটা সিঙ্গলিক নাম, এটা পাখি হবে, মানে পাখি বলছে। আসলে তো অনেক কিছুর পরিবর্তন হয় না, যেমন আমাদের অনেক ছেলে মেয়ে আছে যে এখন অনেক ধরনের যে পাখি আমরা ছোটোবেলায় দেখেছি, ওই পাখিগুলো ওরা চিনবে না, নামও এরকম হয়। এটা 2500 বছর আগের ঘটনা। তাই সেই
সিঙ্গুলিক পাখিটা কুলে তিনি জন্মগ্রহণ করেন। তো বানর একদিন বৃষ্টি পড়ছে, সে কি করেছে, ওই যে পাখিটা বাসা তৈরি করেছে ওখানে এসে সে আশ্রয় নিয়েছে। একসাথে তাদের সখ্যতা ছিল। তো বলছে, বানর তুমি তো দেখতে, তোমার হাত, তোমার মুখ, কান সব মানুষের মতো, তুমি যে মানুষের মতো হয়ও কেন তোমার বাসা নাই? তুমি মানুষের মতো হয়ও তোমার কেন কোনো বাসা নাই, অর্থাৎ ঘর নাই, বাসস্থান নাই? স্বাভাবিক, এটা আমি আজকে ভাবলাম, কথাটা তো ঠিক। মানুষের মতো হাত আছে, কান আছে, হ্যাঁ, নাক আছে, চোখ আছে, অনেকটা মানুষের সাথে অনেক মিল না? বলতে মানুষের মতো নাই তো তোমার মিল থেকেও তোমার কেন কোনো বাসস্থান নাই? তুমি নিজে বাসস্থান তৈরি করতে পারো না? তো বানর বলছে, আসলে আমার মানুষের মতো হাত থাকলেও পা থাকলেও কি হবে, কিন্তু মানুষের মতন আমার বুদ্ধি নেই, মানুষের মতন আমার জ্ঞান নেই, সে কারণে আমি পারি না। বলে যে হ্যাঁ, যারা চঞ্চল, চপল, অস্থির, তাদের দ্বারাই আসলে কোনো কিছু করা সম্ভব নয়। আসলে বানর কিন্তু চঞ্চল না, আমরা বলি বানরের মতো মন। তো পাখিটা বলতেছে, যাদের চিত্ত চঞ্চল, চপল, হ্যাঁ, অস্থির, বলতে তাদের দ্বারা কোনো কিছু তৈরি করা সম্ভব না। তখন বানর বলছে, তুমি আমাকে অপমানিত করলে, আমাকে আমাকে তুমি বুঝাতে চাচ্ছ আমি অস্থির? হ্যাঁ, দাদা দেখো, সে কি ওদের বাসাটা ছিঁড়ে ফেলে দিয়েছে। তো বুদ্ধ বলছেন, এই অতীত জন্মেও সে এরকম কর্ম সম্পাদন করেছে। তো মহাকাশ্যপকে নিয়ে এরকম আরও অসংখ্য কথা আসলে আছে, আমরা ধর্মপট অত্তকথায় বহু জায়গায় দেখতে পাই। মহাকাশ্যপ এভাবে বিভিন্নভাবে তিনি বুদ্ধির ধর্ম প্রচার করেছেন এবং তিনি তার দ্যুতঙ্গশীল প্রতিপালনে একটি মহা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি ৪৫ বছর পর্যন্ত ধর্ম প্রচার করার পর কুশীনগরের শালবৃক্ষ বনে তিনি পরিনির্বাণ শয্যায় শায়িত হওয়ার জন্য অবতীর্ণ হলেন। বুদ্ধ আনন্দ এবং ভিক্ষু সঙ্গকে বললেন, হে আনন্দ, হে ভিক্ষুগণ, আমার ধর্ম বিনয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে, আমার এই ধর্ম বিনয়ের প্রতি যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সপ্ত বুদ্ধঙ্গ আর্যাষ্টাঙ্গে মার্গ চতুরার্য সত্য, এই নির্বাণ সম্পর্কে যদি কারো কোনো সন্দেহ থাকে তোমরা বলতে পারো। এভাবে বুদ্ধ ৩ বার জিজ্ঞাসা করলেন, সবাই নীরব। তখন বুদ্ধ পরিনির্বাণ শয্যায় শায়িত হলেন। যখনই তিনি পরিনির্বাণ শয্যায় শায়িত হলেন, তখন তার শেষ বাক্যটা ছিল, হান্দাদানি ভিক্ষাবে আমন্তা আমিব বায়াদাম্মা সাংকারা পামাদেইনা সম্পাদেতা। বুদ্ধ বলছেন, জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু ক্ষয়শীল, ব্যয়শীল, তাই তোমরা অপ্রমাতে স্বেচ্ছীয় কর্ম সম্পাদন করো। মহাকারণিক তথাগত বুদ্ধ জগৎপূজ্য জগৎগুরু তিনি পরিনির্বাণের শয্যায় এই কথাটা বলে শায়িত হলেন। তিনি ধ্যানস্থ হলেন। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, অনুলোম প্রথম, এভাবে ধ্যান করতে লাগলেন। বুদ্ধের সেই মহাশিষ্য অনিরুদ্ধস্তবীর, যিনি চক্ষুষ্মানদের মধ্যে অগ্রগণ্য শ্রেষ্ঠ, তাঁকে জিজ্ঞাসা করতেন, বুদ্ধ এখন কি অবস্থায় আছেন, কোন ধ্যান আছেন, কেমন, এভাবে বলছেন। এভাবে বলতে বলতেই বুদ্ধ যখন পরিনির্বাপিত হলেন, তখনই দেবরাজ ইন্দ্র, আমরা যে মানুষ মারা গেলে যেটা বলে আনিশ্বতা সাংকারা উপাদ্যাবায়া দাম্মিনু উপাজ্জিত্বা নিরুজ্জান্তি তেসাং বৌপ সামসুক, এটা কিন্তু উচ্চারণ করেছে এবং অনিরুদ্ধস্তবীর এটা উচ্চারণ করেছে। এভাবে দেবতারা সেটা উচ্চারিত হলো। বুঝতে পারলো বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন। পরিনির্বাপিত হওয়ার পর বলছে আগামীকাল বুদ্ধের দাহ কার্য হবে। কিন্তু বুদ্ধের জীবরাদি এইসব কর্ম স্থাপন করতে করতে 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে 7 দিন পর্যন্ত অতিবাহিত হল, 6 দিন অতিবাহিত হল। তখন তারা বলছে যে ঠিক আছে, আমরা বুদ্ধকে যেখানে ওনাকে তুলে নিয়ে আমরা দক্ষিণ পার্শ্বস্থানে নিয়ে বুদ্ধের দাহ কার্য করব।
ওখানে বলবান শক্তিবান যতজন সবাই বুদ্ধের দেহটা তোলার জন্য চাচ্ছে, কিন্তু দেহ কেউ তুলতে পারছে না। তখন অনিরুদ্ধ স্থবিরকে বলছে, আপনি তো অনন্ত চক্ষু সম্পূর্ণ, আপনি দিব্য চক্ষু সম্পূর্ণ সর্বশ্রেষ্ঠ বুদ্ধের শিষ্যদের মধ্যে, আপনি একটু বলুন না কেন বুদ্ধের এই দেহ আমরা তুলতে পারছি না। তখন বলছেন, আপনাদের সাথে দেবতাগণের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। কি দ্বন্দ্ব? দেবতাগণ চাইছে এটি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে পরিভ্রমণ করে মল্লগণের যে একটা অভিষেক স্থান আছে, অর্থাৎ মল্ল রাজাগণ যখন রাজ্যের অভিষেক করত তার রাজপদে, সেরকম একটা চৌরাস্তা জায়গা আছে যেখানে মল্লগণ সেই স্থানটাকে তারা সেখানে অভিষিক্ত হন। বলছে সেই জায়গাটা তারা নিতে চাচ্ছে। তো বলছে ঠিক আছে, আমরা মনে করি সেটাই যথার্থ হবে। তো সপ্ত দিবসে 6 দিন 7 দিন সেটা ওনাদের ইচ্ছে অনুসারে সে উত্তর দক্ষিণ দিক এভাবে পরিভ্রমণ করে শেষ পর্যন্ত মল্লদের যে অভিষেক স্থান ছিল রাজাদের, সেখানে গিয়ে বুদ্ধের সে দেহখানে স্থাপিত করলেন। ইতিবৎসরে আজীব তৎকালীন সময়ের জৈনগণ তারা কুশীনগর থেকে পাবানগরের দিকে যাচ্ছে। তো পাবানগরে থেকে কুশীনগর বুদ্ধ যেখানে আছেন তারা জানে, সেদিকে আসার জন্য মহাকাশ্যপ তার 500 শিষ্য নিয়ে তিনি আসছিলেন। তবে তিনি তখনও জানতেন না যে বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে। তো হঠাৎ দেখা গেল আজীব পরিবর্জক বলা হয় তাদেরকে, তাদের হাতে কিছু ফুল। তো ফুল দেখে এই মহাকাশ্যপ বুঝতে পারলেন যে এই পুষ্প তো মর্ত্যলোকের বা এই পৃথিবীর পুষ্প নয়, এটা তো স্বর্গের পুষ্প। এটি তো মহাকারণিক তথাগত বুদ্ধ ছাড়া অন্য কেউ এই পুষ্প দ্বারা পূজিত হবে না, অবশ্যই তার একটি বিশেষ কারণ আছে। তখন বলছে, আজীব পরিবার্যক, আমার গুরুকে আপনি জানেন? ও জিজ্ঞাসা করছে না যে গুরু পরিনির্বাপিত, এটা প্রশ্ন করতে চায় না, সেজন্য জিজ্ঞাসা করছে যে আমার গুরুকে আপনি জানেন? বলছে হ্যাঁ জানি। আপনার গুরু শাস্তা, তিনি তো এখন পরিনির্বাপিত হয়েছেন, আমি তাকেই দেখে আসছি। তখন সাথে সাথে মহাকাশ্যপ তিনি স্তম্ভিত হলেন। যেহেতু অরহতের শোক থাকে না, পরিদেবন থাকে না, কিন্তু সেখানে যারা স্থগিতাগামী, শ্রোতাপত্তি এবং পৃথকজন, তারা সকলেই কান্নাকাটি করতে শুরু করে দিল। আবার কেউ কেউ অনাগামীরা কিন্তু শোক সহ্য অরহতরা পারে, সেজন্য তারা স্থিত আছে, কারণ তারা জানে যাহা কিছু উৎপন্ন হয় তাহা কিছু বিলয় হয়, সুতরাং তাদের মধ্যে শোক পরিণত। কিন্তু পৃথকজন যারা, তারা মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কেউ কান্না করছে, এরকম করতে শুরু করেছে। সেখানে একজন সুভদ্রক নামক ভিক্ষু আছে, সে কিন্তু মহাখুশি। বলে যে বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে, তোমাদের এত চিন্তা করার কি আছে, এত হা হুতাশ করার কি আছে, এগুলো নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নাই। কারণ বুদ্ধ যতদিন ছিলেন আমাদেরকে বলেছে এটা করো, এটা করবে না, এভাবে চলবে, এভাবে চলবে না, এরকম প্রতিনিয়ত আমাদেরকে এক একটা আইন দিয়েছে। এখন বুদ্ধ নাই, আমাদের মনে যেমন বলে তেমনভাবে আমরা চলতে পারবো, এটা নিয়ে কোনো কিছু পাওয়ার দরকার নাই। মহাকাশ্যপ এই কথাটা শোনার সাথে সাথে তিনি স্তম্ভিত হলেন। তিনি বললেন, পৃথিবীতে বুদ্ধ এই মাত্র পরিনির্বাপিত হয়েছেন, তাহার দেহ অবয়ব এখনো পৃথিবীতে বিদ্যমান। এই অবস্থায় থাকতেই যদি এরকম অধর্মবাদের উত্থান হয়,
অধর্মবাদীর সংখ্যা বেড়ে যায়, তাহলে তো বুদ্ধের ধর্মকে রক্ষা করা সম্ভব হবে না। সুতরাং এটার একটি বিহিত ব্যবস্থা করতে হবে। এটা মহাকাশ্যপের হৃদয়ে খুব বেশি রেখাপাত করল। তখন তিনি ভিক্ষু সঙ্গ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। কোথায়? সেই কুশীনগরের উদ্দেশ্যে। 7 দিন যেহেতু হয়ে গেছে, এখন সব কোন জায়গায় সেটা স্থাপন করবে সেটা করা হয়েছে। সেখানে 500 কাপড়, মধু, ঘি, তৈল এগুলো দিয়ে তার দেহ প্রাদ চক্রবর্তীর ন্যায় সেভাবে করা হয়েছে। এটা পরিনির্বাণ সূত্র নিয়ে যদি কোনোদিন আলোচনা করি তাহলে সে বর্ণনাগুলো দেব, কারণ সে বর্ণনা দিতে গেলে আমি মহাকাশ্যপের জীবনীটা আসলে আর বলা হবে না, সময়ের একটা বিষয় আছে। তো বুদ্ধের মহাপরিনির্বাণ কথা বললে 2 বছরের ইতিহাসকাল পাওয়া যায়। বৈশালী থেকে যখন তিনি আয়ু সংস্কার করলেন, খুব চমৎকার। এবং আপনাদের যদি সুযোগ হয় সবাইকে বলবো এই মহাপরিনির্বাণ সূত্রটা পড়বেন। পরে যদি মন দিয়ে পড়েন আমি বলতে পারবো চিত্ত প্রসন্ন হবে, প্রসন্ন তো হবে, চোখের জল পড়বে। এই বইটা আমি কয়বার পড়েছি হিসাব নাই। আমার অনেক সময় মন খারাপ হলে এই বইটা পড়ি। যেটা 2টা বই আমার হাতে সবসময় থাকে, তার মধ্যে একটা বই হচ্ছে মহাপরিনির্বাণ, টেবিলে রাখি। এটা যখনই মন খারাপ হয় বইটা পড়ি, পড়লেই আসলে অসাধারণ লাগে বুদ্ধের জীবন দর্শন। আপনার চোখ দিয়ে অবশ্যই অশ্রু বিগলিত হবে। আপনি যেমন শক্ত মানুষ হবেন হন, ভিতরে হলেও আপনি কান্না করবেন। মানে বর্ণনাগুলো এত সুন্দর, বুদ্ধের কথাগুলো এত স্পষ্ট। কিভাবে বুদ্ধ বলছেন, আমার ধর্ম বিনয়ে তোমরা লজ্জিত হয়ে না আমার সামনে, সে কারণে তোমরা আমার ধর্ম বিনয়ে কোনো সন্দেহ থাকলে তোমরা চুপ করে থেকো না, তোমরা ব্যক্ত করো। বুদ্ধ এরকম স্পষ্ট কথা বলেছেন। এবং সেই তথাগত বুদ্ধের জীবন দর্শনটা আসার সেখানে আরও বেশি প্রস্ফুটিত। সেটা আমি সেই ব্যাখ্যাগুলো যাচ্ছি না। সেখানে 500 জোড়া চিবর দিয়ে বুদ্ধের পুরো দেহটাকে আবৃত করা হয়েছিল। ঘি, তৈল, চন্দন, কাষ্ঠ এগুলো দিয়ে একেবারে সুসজ্জিত করা হয়েছে। আগুন দিতে চাইল। ইতিমধ্যে খবর পেয়ে 8টি রাজ্যের 8 প্রধানরা এসে উপস্থিত হয়েছে। সবাই দাবি করতেছে এটা আমাদের বুদ্ধ, উনি আমার সাক্ষ্যগুলিও। কেউ বলছে উনি যে মল্লরা বলছে আমাদের এখানে যেহেতু এসেছে রাজা বিম্বিসার শ্রাবস্তির, তারা দাবি করতে এখানে দীর্ঘদিন ছিল প্রসেনজিতের। এভাবে গ্রুপে অজাতশত্রু বলছে না, হ্যাঁ আমি তার পরম ভক্ত। এভাবে বুদ্ধকে সবাই এসে সজ্জিত হয়েছে। এখন আগুন দিতে শুরু করলে 4 মল্ল প্রধান, ওখানে 4 জন যারা প্রধান, কিন্তু আগুন ধরে না। মানে যত আগুন দিচ্ছে আগুন ধরছে না। তখন আবার অনিরুদ্ধস্তবীরকে জিজ্ঞাসা করলেন। তো অনিরুদ্ধস্তবীর বলছেন যে এখন আগুন ধরবে না, দেবতাগণ চাইছে না এখন আগুন ধরতে। কেন? বলে বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপ না আসা পর্যন্ত আগুন প্রজ্বলিত হবে না। তো তিনি কোথায়? বলে তিনি এখন পাবানগর থেকে যাত্রা শুরু করেছেন, তিনি চলে আসবেন। তখন সবাই চিন্তা করছে বুদ্ধের এই দেহ অবয়বে আগুন ধরছে না, এত রাজা মহারাজারা এসেছেন। বুদ্ধের প্রধান শিষ্য অর্থাৎ প্রধান সেবক ধম্মা ভাণ্ডারকারিক আনন্দস্তবীর আছেন, অনিরুদ্ধস্তবীর আছেন, এখানে আরও অসিদ্ধি মহাসভা অনেকেই এখানে আছেন। তারা উপস্থিত থাকতে এই আগুন ধরছে না। মহাকাশ্যপ তিনি কে? তার জন্য কেন এই আগুন প্রজ্বলিত হচ্ছে না? অবশ্যই তিনি মহা কোনো কিছু হবেন। তখন তার আগমনের জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে রইল। তার জন্য রাস্তাঘাট সুসজ্জিত করা হলো, যেটাকে আমরা বলি অত লাল গালিচা নাই, ওখানে আমরা কথা বোঝানোর জন্য বলছি। ওইভাবে গালিচা দিয়ে তাকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো। ইতিবৎসরে মহাকাশ্যপ তো কথাটা শুনছেন। এবং এখানে একটা খুব সুন্দর বিষয় আছে। যখন আজীবের কাছে জিজ্ঞাসা করছিল তখন বুদ্ধ যেদিকে আছেন সেদিকে একটা বন্দনা জানিয়েছিল। এভাবে বন্দনা করে তিনি জিজ্ঞাসা করছে, আমার প্রভুকে আপনি জানেন?
এরকম গভীর শ্রদ্ধা। ও তখনই আজিব বলেছিল যে, হে আপনার গুরুকে আমি জানি, তিনি তো পরিণীভাবিত হয়েছেন। তো মহাকাশ্য তার ভিক্ষু সঙ্গ নিয়ে পার্শ্ব আসতে শুরু করলো। যখন আসছেন মহাসমারোহে তাকে আগু বাড়িয়ে নিল। এসে তিনি 3 বার বুদ্ধের দেহ অবয়বে, এটা 120 হাত 120 হাত দৈর্ঘ্য প্রস্থে এই মঞ্চ, বুদ্ধের যেখানে দাহ কার্যটা করা হচ্ছে, সেটা তিনি 3 চক্কর দিলেন, অর্থাৎ 3 বার প্রদক্ষিণ করলেন। এই আমরা যে আমাদের জ্ঞাতি স্বজন মারা গেলে এটা 3 বার যে প্রদক্ষিণ করে, অর্থাৎ চক্কর দেয়, এটা কিন্তু ওই বুদ্ধির এটা আদর্শ আমরা ফলো করি। তো তিনি 3 বার সেই প্রদক্ষিণ করে চক্কর দিলে ভালো বুঝবে, ওই জন্য চক্কর শব্দটা বলছেন। তো 3 বার তিনি প্রদক্ষিণ করে বুদ্ধের পদযুগল যেখানে আবৃত আছে সেই জায়গায় তিনি বন্দনা নিবেদন করে অধিষ্ঠান করলেন যে বুদ্ধের পদযুগল যেন এসে আমার মস্তকে স্থাপিত হয়। এই কথাটাই বলার সাথে সাথে বুদ্ধের পদযুগল ওই 500 জোড়া চিবর যখন আবৃত করে দিয়েছে না দেহ সহ, ওখান থেকে পদযুগল এমনভাবে বের হলেন, সামান্য পরিমাণ যে ঘি মধু মিশ্রিত যে চিবর, ওখান থেকে 1 ফোঁটা চিবর 1 ফোঁটা ঘি মধু সেখান থেকে বের হয় নাই। চন্দন কাষ্ঠ দ্বারা যে সমগ্র দেহ আবৃতি ছিল সেখান থেকে একটু নড়ে চড়েও যায় নাই, শুধু পদযুগল মাত্র বের হলো। মহাকাশ্যপ সেখানে মস্তক স্থাপন করে তিনি বন্দনা নিবেদন করলেন। নিবেদন করার পর তার যে 500 শিষ্য ছিল তারাও সেখানে বন্দনা করে পদযুগল স্পর্শ করলেন। মল্লসহ আরও যে 8 জন ছিল রাজা প্রধান, তারাও এতক্ষণ তো পদযুগল কেউ পায়নি, কারণ 500 জোড়া চিবর যখন আবৃত করে ওটা ভিতরে ঢুকে গেছে। তারপর মহাকাশ্যপ আবার অধিষ্ঠান করলেন, যথাস্থানে বুদ্ধের পদযুগল স্থাপিত হোক। তখন সেটা আবার এই ঋদ্ধিপা আপনি ঢুকে গেলেন এবং অধিষ্ঠান করার সাথে আর আগুন দিতে হয়নি, এটা আপনিতেই আগুনেই প্রজ্বলিত হলো। প্রজ্বলিত হওয়ার পর বুদ্ধের অস্থি ধাতুসমূহ বিদ্যমান থেকে বাকি সব ভস্মীভূত হয়েছিল। বুদ্ধের এখানেই তার দেহ অবয়ব পরিণীভাবিত, তার অস্থি ধাতুসমূহ বিদ্যমান ছিল। মহাকাশ্যপ স্থবির চিন্তা করলেন বুদ্ধের শাসনকে কিভাবে রক্ষা করা যায়, কারণ এই সুবুদ্রের মতন দুর্বিনীত ভিক্ষু যদি সংখ্যা আস্তে আস্তে বেড়ে যায় তাহলে বুদ্ধের শাসনকে তো রক্ষা করা যাবে না। আবার ইতিবৎসরে বুদ্ধের এই অস্থি ধাতু নিয়ে এক মহা সমস্যা সৃষ্টি হল। এই 8 রাজ্যের 8 প্রধানগণ এ বলে যে এগুলো আমার, ও বলে যে এগুলো আমার ধাতু, বুদ্ধের ধাতু সম্পর্কে আমার একটা দেশনা আছে, আপনারা ইউটিউবে পাবেন। ওটাতে আমি ব্যাখ্যাগুলো দিয়েছি কোন কোন রাজা কী কী চেয়েছে। এখন এইটা নিয়ে এক মহা সমস্যা সৃষ্টি হলো, এমনকি যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেল যে যুদ্ধ করে হলো আমরা এগুলো সব নেব। তো শেষে একজন ব্রাহ্মণ, ওনার নাম ছিল দ্রোণ ব্রাহ্মণ, তো তিনি বলছে ঠিক আছে আপনারা যুদ্ধ না করে, বুদ্ধ তো শান্তিবাদী ক্ষমাশীল ছিলেন, মৈত্রীপরায়ণ ছিলেন, আপনারা যদি বুদ্ধের অস্থি ধাতু এগুলোর জন্য অস্থির জন্য ধাতুর জন্য যদি যুদ্ধ করেন তাহলে বুদ্ধের আদর্শ তো আপনাদের মধ্যে হবে না। এই আমাদের দায়িত্বদের এগুলো মনে রাখা দরকার। কোনো প্রান্তে কোনো ভিক্ষু মারা গেলে ঝগড়া শুরু হয়ে যায়, আমি এই পথ সেই পথ অমুক। আসলে এক মানে সমস্যা এই কারণে এখন আমাদের বান্তারা বলে যে মারা গেলে 1 সপ্তাহের মধ্যে পড়ে গেল, 2 দিন আমাকে রাখার দরকার নাই। মানে এখন যেটা বলতে বাধ্য এইসব এই কমিটি এসে এগুলো নিয়ে বড় ঝামেলা। তো বলছে আপনারা যদি ঝগড়া বিভেদ করেন তাহলে তো বুদ্ধ যেখানে শান্তিবাদী ক্ষমাশীলতা এগুলো তো আর আপনাদের মধ্যে থাকবে না। তখন তারা বলছে ঠিক, এগুলো আপনি বিভাজন করে দেন। তো সব বিভাজন করে দিল। তো বিভাজন করে দেওয়ার সময়
ধরুন ব্রাহ্মণ, সে বলছে সবাইকে তো ভাগ করে দিচ্ছি, আমি একটা রাখি। তো ভাগের সময় সে চুলের মধ্যে একটা রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রম সেটাও স্থিত থাকে নাই। দেবতারা মনে করছে এটাকে তিনি যথার্থ পূজা করতে পারবে না, তো সেটা নিয়ে গেল 8টি ভাগে, ধাতুসমূহ ভাগ হয়ে গেল। মহাকাশ্যপ অজাতশত্রুকে আহ্বান করে বললেন, বুদ্ধের ধর্ম বিনয়গুলো যদি আমরা একত্রিত না করি, সঙ্গবদ্ধ না করি, সঙ্গয়ের না করি, তাহলে যার মনে যেরকম সেরকম করবে, আমি কি করতে পারি? আমরা এই বিষয়ে কিছু একটা করা প্রয়োজন। বলে যে কী করতে পারি? কে বলছেন? রাজা অজাতশত্রু, আপনি যেটা বলবেন আমি সেরকম ব্যবস্থাপনা করব। তখন বলছে আপনি সংজ্ঞায়নের ব্যবস্থা করেন। তখন বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পর সপ্তপর্ণী গুহায় প্রথম মহাসংজ্ঞায়ন অনুষ্ঠিত হয় মহাকাশ্যপ স্থবিরের সভাপতিত্বে। সেখানে 500 জন ভিক্ষু নির্বাচিত করা হয়। তার মধ্যে 499 জন ছিল অরহত। আনন্দস্থবির ছিল আপনার শতাপত্তি লাভী। কিন্তু যেদিন সংজ্ঞায়ন শুরু হয় তার পূর্বরাত্রি, অনেকটা ভোরবেলা বলা যায়, তিনি অরহত্ত মার্গ জ্ঞান লাভ করেছিলেন। এবং এই সঙ্গীতিতে মহাকাশ্যপের সভাপতিত্বে প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতে অনুষ্ঠিত হয়। মহাকাশ্যপ বৌদ্ধ শাসনের এটা হচ্ছে একটা ভিত রচিত। আজকে যে আমরা ত্রিপিটক বলছি, এই ত্রিপিটক যদি মহাকাশ্যপ 3 মাস পরে সংজ্ঞায়ন না করত, তাহলে হয়তো এই ত্রিপিটক আমরা লাভ করতে পারতাম কিনা সন্দেহ। কারণ বুদ্ধ কোথায় কি বলেছেন, এগুলো ধর্ম এবং বিনয় 2টি ভাগে সংজ্ঞায়িত হয়। তার মধ্যে আনন্দস্থবির ধর্ম সম্পর্কে বলেন, মহাকাশ্যপ স্থবির উপালি বিনয় সম্পর্কে বলেন, এবং মহাকাশ্যপ সেগুলো যথার্থ কিনা অন্যদের কাছে নিয়ে সভাপতি হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করেন। হ্যাঁ, এটাই ঠিক আছে। এই জন্য আমরা যে কোনো সূত্র বললে ওখানে কি বলা হয়, এ বাম্যে সুতাং এ কাং সামায়াং ভাগাবা সাবাত্যাং বিহারাতে জেতাবানে আনাতা পিণ্ডিকাসা। আনন্দ বলতেছে, আমি এক সময় ভগবান তথাগত বুদ্ধ জেতবনের অনাথ পিণ্ডিক নির্মিত আরামে অবস্থানকালে আমি এটা শুনেছি। তো এখন আনন্দ বলেছে, এখন আরেকজনে বলতেছে যে এটা কি আনন্দ বলতেছে ঠিক আছে। তখন ওনারা বলতেছে, সভাপতি এগুলো প্রশ্ন করছে, তখন বলতেছে হ্যাঁ এগুলো ঠিক আছে, আনন্দ যেটা বলছে ঠিক, যেটা ঠিক নাই সেটা বাতিল। এভাবে সংজ্ঞায়ন হয়েছে। তো মহাকাশ্যপ আবার চিন্তা করছে, আমি তো ভয়ভীত হয়েছি, এখন সংজ্ঞায়নও সুসম্পন্ন হলো, কিন্তু বুদ্ধের ধর্ম তো এখনও বিশ্বব্যাপী সর্বদিকে প্রসারিত হয়নি। বুদ্ধের যে অস্থিধাতুসমূহ, বুদ্ধর যে অস্থিধাতুসমূহ, এগুলো তো 8 জনে 8 ভাগে নিয়ে গেছে। এখন এগুলো তো এলোমেলো, কিন্তু এই বুদ্ধের ধাতুস্থিতি যদি বিদ্যমান থাকে, তাহলে এগুলো এক সময় বুদ্ধের ধর্মটা চতুর্দিকে প্রসারিত লাভ করবে। সুতরাং এগুলো একত্রিত করা দরকার, যেটাকে বলা হয় ধাতু নিধান। তো অজাতশত্রুকে আহ্বান করলেন, বলে যে রাজন, বুদ্ধের ধাতুসমূহ আমি একটা জায়গায় নিধান করতে, অর্থাৎ এক জায়গায় রাখতে চাই, অনাগতে যেন এই ধাতুর মাধ্যমে বুদ্ধের ধর্ম প্রচার প্রসারে বিশাল ভূমিকা প্রতিপালন করে। তো রাজা অজাতশত্রু বলছে, বানতে রাজা তো বলতে, বানতে কোনো সমস্যা নাই, আমি সংগ্রহ করতে পারবো, কিন্তু সেটা সংগ্রহ করতে তো আমার অনেক দিন সময় লাগবে, যুদ্ধ করতে হবে। এখন যুদ্ধ করলে তো অনেক মানুষ মারা যাবে, এখন পারবো না, সেটা বলতেছেন রাজা যে। তো বলে যে আমি সংগ্রহ করতে কিন্তু আমার সময় লাগবে, তখন আমার তো যুদ্ধ করতে করতে দিন চলে যাবে, সময় চলে। বলে যে না, আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই,
সব ধাতুসমূহ আমি সংগ্রহ করব, আপনি তার নিদানের জন্য ব্যবস্থাপনা করবেন, তবে এটি যেন কেউ কোনোরূপভাবে বলতে না পারে। তখন ওখানে যখন পাহাড়ের গভীর গুহায় খনন কার্য শুরু করলো, তখন অনেকে জিজ্ঞাসা করলে বলছে এখানে অসিত শ্রাবকের স্তূপ তৈরি করা হচ্ছে। মানে রাজা কাজ করতেছে, কেন করতেছে এরকম। তো ওইটা কার্য যখন শেষ হয়, এরপরে যথাযথভাবে সেই কর্মগুলো সুসম্পন্ন করে সেই ব্যবস্থাপনাগুলো করলেন। করার পরে মহাকাশ্যপস্তবীর ঋদ্ধি প্রভাবে সেই ধাতুসমূহ তিনি একত্রিত করলেন। একত্রিত করার পর তিনি ওই গুহার মধ্যে সেখানে এই ধাতুসমূহ অর্থাৎ বুদ্ধস্থিতিসমূহ সেখানে তিনি স্থাপন করে বহুবিধ মাল্য, গন্ধ, ধূপ ও প্রদীপ এগুলো প্রজ্বলিত করলেন এবং অধিষ্ঠান করলেন এই মাল্য যেন মলান না হোক, এই সুগন্ধি দ্রব্য যেন অন্তর্নিহিত না হোক, এই গন্ধ আসে যেন সর্বদা বিদ্যমান থাকুক, দ্বীপসমূহ যেন নির্বাপিত না হোক, এরূপভাবে তিনি অধিষ্ঠান করে দরজা আটকিয়ে দিলেন। আটকিয়ে দিয়ে দরজার মধ্যে তিনি একটি ফলক লিখে দিলেন। কে? মহাকাশ্যপস্তবী লিখলেন, অনাগতে প্রিয়দর্শী কুমার অশোক রাজ্য অভিষিক্ত হয়ে, অনাগতে প্রিয়দর্শী রাজ্য অভিষিক্ত হয়ে অশোক নামক ধর্মরাজ হবেন। তিনি এই বুদ্ধ স্থিতি অর্থাৎ বুদ্ধের ধাতুসমূহ তিনি বিস্তার করবেন, অর্থাৎ এগুলো তিনি অন্যান্য জায়গায় অর্থাৎ এখান থেকে তিনি এটা বিস্তার লাভ করে লাভকর্ম সম্পাদন করবে। তো এটা বলে মহাকাশ্যপ বের হলেন। তারপর অনেকগুলো স্বর্ণ অলঙ্কার এসে মণিমাণিক্য দিলেন। 8টা দরজা দিলেন, দরজাটা তো সেখানে অনেক স্বর্ণ অলঙ্কার, মণিমাণিক্য, হীরা জহরত যা আছে এরকম দ্রব্য দিলেন। তো দ্রব্য দিয়ে সেখানে একটা কথা লিখে দিলেন। এটা লিখছেন অজাতশত্রু। কি লিখলেন? অনাগতে দরিদ্র রাজা এই মণিখণ্ড নিয়ে বুদ্ধ স্থিতিসমূহ সৎকার করুক। কাকে বলছে? সম্রাট অশোককে বলছে। কি অনাগতে দরিদ্র রাজা মানে দরিদ্র অশোক রাজাকে কোনো স্বীকৃতি দিতে চায় না। দেখেন না আমাদের দেশে পাল্টা একটার পর একটা পাল্টাই। তো বলছে দরিদ্র রাজা এই মণিখণ্ড নিয়ে, ওই যে বিভিন্ন মণিমুক্ত দিয়েছে, এগুলো দিয়ে তিনি বুদ্ধ স্থিতিসমূহ সৎকার করুক, মানে ইন্দিনী ও যেন কাজ করে, এরকম তিনি বললেন। এটা নিয়ে আসলে খুব সুন্দর বিষয় আছে, সেটা একটু বলি। আমার দেশনা প্রায় শেষের দিকে। যখন সম্রাট অশোক এটা তো একেবারে দেওয়ার পরে আবার ওখানে পাথরখণ্ড দিয়ে দিয়েছে। পাথরখণ্ড দেওয়ার পরে বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর যখন সম্রাট অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তখন মোগলি পুত্র তিস্যস্তবী তিনি বলছেন যে বুদ্ধের প্রতিস্থিতিসমূহ নিদান করা হয়েছে। এটা সম্রাট অশোককে বলছে। এটা কোন জায়গায় কিন্তু নির্ধারিত নাই, এটার একটা অনুসন্ধান করেন। এই অনুসন্ধান করতে গিয়ে এক বৃদ্ধ মহস্তবীরের সাথে দেখা হয়। তো মহস্তবীর বলছে আমার পিতামহ এই স্থানে পূজা করত। কেন করতো আমি জানি না, আমি তখন খুব ছোট ছিলাম। সেই অনুসারে আমিও পূজা করি, কেন করি সেটা আমিও জানি না। উনি কেন পূজা করতেন উনিও সেটা বলেন নাই। তো বলতে এটা খনন করা হোক। এই খনন করতে গিয়ে
সম্রাট অশোক এই প্রথমেই অজাতশত্রুর এই লেখাটা পেয়েছে। ওই দরজা যখন খুলেছে তখন বলছে, অনাগত দরিদ্র রাজা এই মণিখণ্ড সমূহ গ্রহণ করে বুদ্ধের পুতুস্থিত সংস্কার করুক। তো সম্রাট অশোক খুব রাগান্বিত হলেন, বলছে আমার মতো এরকম সম্রাটকে এই রাজা এরকম তুচ্ছ করেছে, মন খুব খারাপ। তো দরজা খুললেন, দরজা খুলে যখন ভিতরে শেষ দরজাটা খুলেছেন, সেখানে লেখা ছিল এই কথাটা যে অনাগতে প্রিয়দর্শী কুমার রাজ্যাভিষিক্ত হয়ে অশোক নামে ধর্মরাজ হবেন, তিনি এই বুধস্থিতিসমূহ বিস্তার লাভ করবেন। তখন তিনি বলছে, ও মহাকাশ্যপ কর্তৃক আমার নাম বিভূষিত হয়েছে, তিনি আমাকে চিনেছেন, আমার কথা বলে গেছেন। ওই রাগটা চলে গেছে, আমার তো রাগ উঠেছিল, পরে এই রাগটা ওনার চলে গেছে এবং তিনি খুব প্রীত হয়ে এই যে ৮৪,০০০ ধাতু চত্ব নির্মাণ করে বুদ্ধ ধর্মকে সত্যি বিশ্ব ধর্মে কী করেছেন, পরিণত করেছেন না? বুদ্ধের ধর্ম কিন্তু বুদ্ধের সময়কারে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সম্রাট অশোক যখন রাজ্যাভিষিক্ত হয়ে বুদ্ধ ধর্ম গ্রহণ করেন, আজকে যে চীন, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, আপনারা শ্রীলঙ্কা তো জানেন যে সংঘমিত্রা এবং মহেন্দ্র তাদেরকে প্রেরণ করেছিল। এভাবে তিনি শোনো নামক আপনার শাসন বংশ একটা গ্রন্থ আছে, ওখানে পাবেন কিভাবে কোনো যুদ্ধ করে ধর্মরাজ কেন বলেছেন, যুদ্ধ করে ধর্ম শিক্ষা কাউকে দেয় নাই। পৃথিবীতে আজকে তো ধর্মের জন্য মানুষ যুদ্ধ করছে, অর্থাৎ ধর্ম বললে কোনো একটা বললে মানুষকে পিটিয়ে হত্যা করছে। বুদ্ধ ধর্ম দর্শন এরকম কোনো কলঙ্ক নাই। ধর্ম প্রচারের জন্য বুদ্ধ ধর্মে এক ফোঁটা রক্ত ঝরেছে এই কথা কেউ বলতে পারবে না। যার কারণে সম্রাট অশোক তিনি ধর্ম প্রচার করেছেন। এই ইরাক, আজকে যে ইরাক, এখানে পর্যন্ত বুদ্ধ ধর্মের বিস্তার লাভ করেছিল সম্রাট অশোকের সময়ে। তো মহাকাশ্যপ যদি ধাতুসমূহ এক জায়গায় স্থাপিত না করতেন, সম্রাট অশোক আজকে 2018 বুদ্ধের পরিবারের 218 বছর পরে এই ধর্ম বিশ্বব্যাপী প্রচার প্রসার করা দুরূহ হতো। তাহলে সম্রাট মহাকাশ্যপের অবদান, মহাসাগরের দূরদর্শিতা, এটি ছিল অসাধারণ, অতুলনীয়, অবর্ণনীয়। তখন তিনি এই সুরে দাঁত, তখন দরজা সব বন্ধ করে দিয়ে সব এটা যেন বলতে না পারে কেউ, যেখানে বুদ্ধের ধাতু পাথরখণ্ড দিয়ে আটকিয়ে রেখে মহাকারণিক তথাগত বুদ্ধের সেই প্রিয় শিষ্য মহাকাশ্যপ, তিনি তার এই সমগ্র কর্মগুলো সম্পাদনের ক্ষেত্রে সবসময় তিনি আত্মজিজ্ঞাসা করেছিলেন। তার আত্মজিজ্ঞাসা ছিল কি, যখন সুভদ্র বলেছে যে বুদ্ধের শাসন, বুদ্ধের পরিনির্বাপিত নয়, কী হয়েছে, তখন মহাকাশ্যপ চিন্তা করেছে এই সুভদ্র যদি এরকম কথা বলে তাহলে বুদ্ধের শাসন তো টিকবে না। বুদ্ধ তো আমার মহা উপকারী, আমি যখন সংসার ত্যাগ করে এসেছিলাম, তিনি এক গাবুত পথ, এটা গাবুত মানে সে সময় আসলে যোজন ব্যাখ্যা বলছে, ওখানে পথ অতিক্রম করে তিনি আমাকে উপসম্পদা দেওয়ার জন্য এসেছিলেন। তার সুকোমল বস্ত্র তিনি আমার সাথে বিনিময় করেছিলেন। কেন কাপড়টা বিনিময় করেছেন সেটা জানেন? অতীত এক জন্মে আমাদের মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ তিনি ঋষি প্রপূজ্য ধর্ম গ্রহণ করেছেন। তো কাপড়টা ছিঁড়ে গেছে, এটা থালি দেওয়ার জন্য কোনো কাপড় তিনি খুঁজে পাচ্ছে না। তখন এই মহাকাশ্যপ অতীত জন্মে তিনি তাকে ওই টুকরা কাপড়টা দান করেছিলেন, ওইটা নিয়ে উনি সেলাই করে নিয়েছে। যার কারণে বুদ্ধ হওয়ার পরেও এই মহাকাশ্যপের সাথে তিনি জীব বিনিময় করেছেন। এমনি করে নাই, বুদ্ধের সাথে জীবনের যাদের সম্পর্ক প্রত্যেকটি কিছুর পারামিপূর্ণ। তাহলে আপনাদেরকে আজকে সকালে বলছি না, ধর্ম যে শ্রবণ করতেছেন এটাও পারামি লাগে। কারণ এখন তো মোবাইল এই সেই কত কিছু, এগুলো ছেড়ে এইভাবে সবাই যে এখানে
700-800 মানুষ আপনারা যে বসে শুনতেছেন, অনেকে অনলাইনে শুনতেছে, এটা কিন্তু এত সহজ নয়। ধর্ম শ্রবণ করতে পারামিতার প্রয়োজন আছে। আমি যে ধর্ম দেশনা করছি এগুলো পারামি লাগবে। পারামি ছাড়া জীবনের কোনো পূর্ণতা হবে না। পারামি মানে পূর্ণতা, এটা এমনি হয়নি। তো মহাকাশ্যপ চিন্তা করেছে, সেই দিনে আমার সাথে চিবর বিনিময় করেছেন, আমাকে দ্যুতঙ্গ শ্রেষ্ঠ উপাধিতে তিনি বিভূষিত করেছেন, তাহার প্রতি তো আমার অবশ্যই করণীয় কর্তব্য আছে। এরূপ তিনি বারংবার সংবেগ উৎপন্ন করে তিনি দানাদি কুশলময় কর্ম সম্পাদন করেছিলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, তথাগত বুদ্ধের জীবন দর্শনে তার ধর্মসমূহ প্রচার প্রসারে এই মহাকাশ্যপের ভূমিকা ছিল অনন্য, অতুলনীয়। তার অনেকগুলো কাহিনী আমরা আসলে ত্রিপিটক শাস্ত্রের মধ্যে দেখতে পাই। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমি যে গাথাটা দিয়ে শুরু করেছিলাম, যে কাহিনীটা আপনাদেরকে উপস্থাপনা করেছিলাম, ওই যে ভিক্ষু ঘরটা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তখন সেখানে বুদ্ধ, আমি যে প্রথম গাথাটা ভাষণ করে এটা বলেছিলেন যে চারাংসে নাদিগা ছিয়া সেয়া সমাধি মাত্থানো একাচারিয়াং ধাল্লাহাং কারিয়া নাত্তি বানিয়ে সাহায়তা। এটা একটা খুব শিক্ষণীয় কথা। যদি কোনো ব্যক্তি ধর্মপথে বিচরণ করতে নিজের অপেক্ষা শ্রেষ্ঠ, অর্থাৎ আপনি ধর্মপথে আছেন, আপনার চেয়ে শ্রেষ্ঠ যদি কাউকে না পান, আপনার চেয়ে উত্তম যদি কাউকে না পান, সমকক্ষ যদি না পান, তবে আপনার চেয়ে যিনি নিম্ন তার সাথে কখনো চলাফেরা করবেন না। তার চেয়ে একাই থাকাটা শ্রেয়। ওই যে সব বিহারীদের মধ্যে নিম্নগামী দেখেছে, তার চেয়ে একা থাকাটাই শ্রেয়। এই মহাসাধক দ্যুতঙ্গশীল ব্যাখ্যা করার আসলে বেশি প্রয়োজন নাই, তবে কেমন দ্যুতঙ্গশীল পালন করেছে একটু উদাহরণ দিই। বলছে একদিন আমি পিণ্ডচারণে বের হয়েছি, এক কুষ্ঠরোগী তিনি আহার গ্রহণ করছে। কে বলছে? মহাকাশ্যপ বলতেছে। কুষ্ঠরোগী আহার গ্রহণ করছে, তার হাত থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম, পিণ্ডচারণ করছি। সে আমাকে দেখে এসে আমার পাত্রের মধ্যে সেই অন্নগুলো দেওয়ার সময় তার হাতের মাংসের অংশ ছিঁড়ে আমার পাত্রের মধ্যে পড়েছিল। আমি তার প্রতি ঘৃণা উৎপন্ন না করে আমি সে আহারগুলো গ্রহণ করেছিলাম। আমি কখনো চিবর, আমি কখনো আহার, চিবর, বাসস্থান, থাকার জায়গা এবং ওষুধপত্রের চিন্তা আমি কখনো করি নাই। বুদ্ধ প্রশংসা করে বলেছিলেন, আমার শিষ্যদের মধ্যে এই মহাকাশ্যপ অত্যন্ত সন্তুষ্ট পরায়ণ ছিল। আপনি কি এটা চিন্তা করতে পারবেন? যদি একটা কুষ্ঠ রোগী ভাত দেওয়ার সময় তার শরীর থেকে ফুঁসে মাংসগুলো ছিঁড়ে পড়েছে, সে ভাতগুলো আর ফেলে না দিয়ে আহার গ্রহণ করেছে। আমি 13 প্রকার দ্যুতঙ্গের বর্ণনা আপনাদেরকে দিয়েছিলাম না? সেখানে লঘু, মধ্যম, উত্তম 3টা পন্থার কথা বলেছিলাম। এই উত্তম পন্থা সাবেকের মধ্যে যা পড়বে আপনি কোনো কিছু বাদ দিয়ে খেতে পারবেন না। এমনকি কাটাও যদি থাকে কোনো একটা, ওটাও খেতে হবে। তবে আমাদের খাতেও খাবে, ওটা আগে ফেলে দিয়ে দিতে হবে যদি প্রয়োজন। কিন্তু যদি কোনো ক্রমে থেকে যায় খাবারের সাথে, এটাকে একেবারে উৎকৃষ্ট যেটাকে বলা হয়, সেরকমভাবে তিনি শীল পালন করেছেন। তিনি থেকেছেন কোথায়? বৃক্ষতলে, গুহার মধ্যে। ওই যে বলছে 10 দিন পরে গুহা থেকে উঠত, সেরকম শিবর
বুদ্ধ এমনি শিবর বিনিময় করে নাই, তিনি দুতঙ্গধারী বলেই শিবরটা বিনিময় করেছে। অসুখ রোগ ব্যাধি হলে আমরা এখন চিন্তা করি, আমাদের ভিক্ষুরা অনেকে বলে তাদের রোগ হলে কী করবো, এই সেই, এরকম আমরা অনেকেই বলে। উনি কখনো বলছেন তৎকালীন সময়ে যে গোমূত্র, এরকম বৈষম্য চিকিৎসা, এগুলো নিয়ে তিনি জীবন অতিবাহিত করেছেন। তবে মহাকাশ্যপ কতদিন জীবিত ছিলেন এটা আমি এখনও আসলে অনুসন্ধান করে পাইনি। এভাবে বুদ্ধের ধর্ম দর্শনকে প্রচার প্রসারে তিনি প্রভূত উন্নতি সাধন করে যখনই এই ধাতু নিদান সুসম্পন্ন হয়, মহাকারণিক তথাগত বুদ্ধের এই প্রিয় শিষ্য, যাকে যিনি তৃতীয় শ্রাবক হিসাবে জানা হতো, যিনি পদমূত্র বুদ্ধের সময়কালে প্রার্থনা করেছিলেন হংসবতী নগরে, বুদ্ধ অর্থাৎ নিষভ দুতঙ্গ ধরের গুণকীর্তন দেখে সে বহু কল্প পারমী সম্ভার পূরণ করে গৌতম বুদ্ধের সময়কালে এসে সেই সার্থকতা পর্যবসিত হয়ে বুদ্ধের ধাতু নিদানের পর মহাকাশ্যপস্তবের মহাপরিনির্বাণ প্রাপ্ত হন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, এটাই হলো আসলে মহাকাশ্যপের জীবনচরিত। তবে এখানে অনেক কথা, আমি লক্ষ অংশের হয়তো একাংশ তার গুণবর্ণনা আমার পক্ষে করা সম্ভব নয়। তবুও আমার অধ্যয়ন, আমার চিন্তা চেতনায়, আমার গবেষণায় আমি যা উপলব্ধি করি সেটি আপনাদেরকে ব্যক্ত করার জন্য আমি চেষ্টা করেছি। তো আশা করি আসলে এই কিছুটা হলো আপনারা উপলব্ধি করতে পারবেন। এখান থেকে কিছু শিক্ষা আমার মনে হয় আমরা লাভ করতে পারি। আমরা যেন অল্পতে সন্তুষ্ট হই, আমরা যেন বহু কিছু প্রত্যাশা না করি। যেহেতু মহাকাশ্যপ দুতঙ্গ সাধক বা দুতঙ্গধর, সে মহাকাশ্যপের জীবন দর্শনের কম অল্পতেই সন্তুষ্ট হওয়া এবং তার জীবনকে অতিবাহিত করার ক্ষেত্রে অনন্য শাসন সদ্যমে হিত সাধন করেছেন, সেটা আমি মনে করি ভিক্ষু হোক গৃহী হোক, আমার দেশনাগুলো বসে অনেক ভিক্ষুরা শ্রবণ করে আমাকে প্রায় সময় বলে। তা আমি তাদের প্রতিও, আমাদের বিশেষ তরুণ যারা ভিক্ষু সমাজ, তাদের প্রতিও আমি আহ্বান রাখব যেন আমরা বুদ্ধের শাসনকে ভালোবাসি। আর মহাকাশ্যপ যেমন বুদ্ধের শাসনকে ভালোবেসে তার অনন্য দুটি দূরদৃষ্টি সম্পন্ন তার সিদ্ধান্ত ছিল। একটি ছিল মহাসংজ্ঞায়ন, প্রথম সংজ্ঞায়ন, এবং দ্বিতীয় হচ্ছে সেই ধাতু নিদান। এই দুটি কর্ম যদি তিনি সম্পাদন না করতেন, আজকে বুদ্ধের যে ধর্ম এখনও বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে, প্রসার লাভ করেছে, আমার মনে হয় এটা সম্ভব হতো না। আবার যেটা যদি প্রসার না হতো, প্রসার, হয়তো আজকে মানব সভ্যতা যে শান্তির বাতাবরণ প্রসারে যে এখনও মানুষের অন্তর্জগতে বিদ্যমান হচ্ছে, সেটা হয়তো হতো না। তাই মহাকাশ্যপের জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, আমার এখানে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আপনারা সুন্দর শুভদৃষ্টিতে দেখবেন, এই প্রত্যয় ব্যক্ত করে সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মহাকাশ্যপের জীবন চরিত এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।